আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের শীতের সবার প্রিয় সবজি পেঁয়াজকলি রেসিপি একটা। প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবং তাতে আমি ফুলকপিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপির মধ্যে আমরা অল্প হলুদ দিয়ে দেবো আর অল্প নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেবো। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেবো। পেঁয়াজকলি তো আমাদের সবার প্রিয়, এই শীতের সময় পাওয়া যায়। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব অল্প তেল মশলায় এটা তৈরি হয়ে যায়। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিটা এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু হয়ে যাবে, তারপর আমি 4 কোয়া রসুন থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো আর দুটো লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো। একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। আমি এই তেলটার মধ্যে দিয়ে এবার এটাকে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। তার মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বাস, এর মধ্যে আর কোনো মশলা লাগবে না, কিন্তু খেতে অসাধারণ লাগবে। রুটির সঙ্গেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন। দেখুন, আলুটা যখন হালকা ভাজা হয়ে গেছে, খুব সেদ্ধ হবে না, কিন্তু একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। তার মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচি আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একবার নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজকলিটা আমরা দিয়ে দেবো। পেঁয়াজকলিটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে কিছুটা পেঁয়াজ পাতা ছিল, আর পেঁয়াজ পাতার সঙ্গে কিছুটা পেঁয়াজ ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। খুব অল্প ছিল, আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা ভেজে নেব এবং এটা যেন একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কোনো জল দেওয়ার আপনাদের প্রয়োজন নেই। আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আপনারা দেখব যে এটা কতটা সেদ্ধ হয়েছে আর কতটা ভাজা হয়েছে। দেখুন, অনেকটাই পেঁয়াজকলিটা কমে গেছে। পেঁয়াজকলি আলু অনেকটাই কমে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি ছিল। আমি ওটা আলুটা ভালো করে সেদ্ধ করে নিলাম। যখন আলুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজকলিটাও একদম নরম হয়ে ওর সাথে মিশে যাবে, তখন ওর মধ্যে ফুলকপিটা, ভাজা ফুলকপি যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর যদি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যদি লাগে, কারণ আমরা ফুলকপির মধ্যে আগেই নুন দিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে তো নুন দিইনি, তো এটার মধ্যে আমরা কিছুটা নুন দিয়ে নেব। দেখুন, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। বাস, আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি এটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো ভেজে নিয়েছি। আমি এটার মধ্যে ধনেপাতা দিইনি, আপনারা যদি পছন্দ থাকে আপনারা ধনেপাতা দিতে পারেন। আল্লাহ হাফেজ।